প্রকাশ করছি। প্রথমত দুঃখ প্রকাশ করছি, আমাদের যে নির্ধারিত সভায় সংবাদ সম্মেলনের কথা ছিল তা করতে পারিনি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা বিগত দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে গ্রহণ করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রহণ করে আমরা কাজ করে আসছি। আসন্ন চট্ট প্রেক্ষাপটে আমরা বিগত দিনে যে আন্দোলন সংগ্রামগুলো করেছি, সে আন্দোলন সংগ্রামের কিছু অংশ বাস্তবায়ন হয়েছে, কিছু বাস্তবায়ন হয়নি, সেগুলোকে ইনক্লুড করে এবং একটি উন্নত বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে দেশ এবং পুরো বিশ্বে রোল মডেল তৈরিতে আমরা ঐক্যবদ্ধ নির্ভীক জামিয়াত প্যানেলের ইশতেহার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু এই জগাবাবুর পাঠশালা জগন্নাথ বিশ্ববিদ্যালয়। একইভাবে 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষামূলক সাজিদ নিজের জীবন উৎসর্গ করে অতীতের গৌরব উজ্জ্বল ভূমিকা অক্ষুণ্ণ রেখেছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দীর্ঘ 2 দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। এই নির্বাচনে শিক্ষার্থীদের চাহিদা ও আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক ও শিক্ষার্থী বান্ধব শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধ নির্ভীক জামিয়াত প্যানেল শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হলে নিম্নোক্ত 11 দফা সম্মিলিত ইশতেহার বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের 11 দফা আমরা পর্যায়ক্রমে বলছি। প্রথমত, গণতান্ত্রিক ও সুরক্ষিত ক্যাম্পাস নিশ্চিতকরণ, ভয়ের সংস্কৃতি দূর করে একটি গণতান্ত্রিক ও নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করা, যেখানে সকল মত ও পথের শিক্ষার্থীরা পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে তাদের অধিকার সমূহের যথাযথ চর্চা ও প্রয়োগ করতে পারে। জোবায়েত হত্যাকাণ্ড সহ 2024 সালে 5 আগস্ট পরবর্তী সময়ে শিক্ষার্থীদের উপর সংঘটিত সকল হামলা ও হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক রিপোর্ট প্রকাশ ও বিচার নিশ্চিতকরণের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও রাত্রিকালে নিরবিচ্ছিন্ন আলোর ব্যবস্থা করা এই ঐক্যবদ্ধ নির্বিচ্ছিন্ন প্রতিজ্ঞা করছে। শিক্ষার্থীদের জন্য 24/7 নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে একটি পরিস্থিতিতে সিকিউরিটি অ্যাপ চালু করা, যাতে যে কোনো শিক্ষার্থী জরুরি পরিস্থিতিতে যারা নির্বাচিত হবে ঐক্যবদ্ধ নির্ভীক প্যানেল তাদেরকে সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে একটি আইনি সেল গঠন, এই সেলের মাধ্যমে সাইবার বুলিং ও যৌন হয়রানির বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, মাদকসেবী বহঘুরে পাগল ও ছিন্নমূল ব্যক্তিদের ক্যাম্পাসে অনধিকার প্রবেশ ও বিচরণ প্রতিরোধে কার্যকরী উদ্যোগ গ্রহণ, নিয়মিত যক্ষু নির্বাচনের নিশ্চিতকরণের লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডারে যক্ষু নির্বাচনের তারিখ অন্তর্ভুক্তির ব্যবস্থা গ্রহণ, আবাসন সংকটের স্বল্প ও দীর্ঘমেয়াদী সমাধান, এটা আমাদের দ্বিতীয় দফা। জানুয়ারি 2026-এর মধ্যে আমাদের যে বহুল আকাঙ্ক্ষিত সম্পৃক্তি তা বাস্তবায়ন করা, শিক্ষার্থীদের বেদখল জমি, বিশ্ববিদ্যালয়ের বেদখল জমি ও যে হলগুলো বেদখল আছে সেগুলো উদ্ধার করে সংস্কার করে শিক্ষার্থীদের বসবাস উপযোগী করা, ক্যাম্পাসের অব্যবহৃত ভবনগুলো নিরাপত্তা যাচাইপূর্বক সংস্কার করে শিক্ষার্থীদের জন্য সাময়িক আবাসনের ব্যবস্থা করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ, নির্মাণাধীন ভবন যেমন বাণী ভবন ও
হাবিবুর রহমান হলের কাজ দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে শেষ করে শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। আবাসন সংকটের অস্থায়ী সমাধান হিসেবে বিশ্ববিদ্যালয় ও প্রাইভেট প্রতিষ্ঠানের সমন্বয়ে অস্থায়ী হোস্টেলের ব্যবস্থা করা। শিক্ষার্থীদের ন্যূনতম আবাসন ব্যবস্থা নিশ্চিত করার পূর্ব পর্যন্ত তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে আবাসন ভাতার আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করা। শিক্ষার্থীদের বিদ্যমান আবাসন সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য দ্বিতীয় ক্যাম্পাসের কাজ উপযুক্ত পরিমাণে উপযুক্ত পরিমাণ আবাসিক হল নির্মাণের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা। আমাদের তৃতীয় দফা মূল ক্যাম্পাসের অবকাঠামোগত সংস্কার সম্প্রসারণ আধুনিকায়ন ও দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজ দ্রুত সমাপ্তি নিশ্চিতকরণ। একাডেমিক কার্যক্রম পরিচালনা ও আবাসন সমস্যার সমাধানে সেনাবাহিনীকে নির্মাণ কাজে সম্পৃক্ত করার মাধ্যমে দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ফেজের কাজ সেনাবাহিনীকে প্রদান করে যথাসময়ে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শেষ করা। ক্যাম্পাসের সকল ভবনের অবকাঠামোগত অবস্থা বিশেষজ্ঞদের দ্বারা ক্যাম্পাসের সকল ভবনের অবকাঠামোগত সমস্যা বিশেষজ্ঞদের দ্বারা পুনর্নিরীক্ষণ করে প্রয়োজনীয় সংস্কার ব্যবস্থা করা। সকল একাডেমিক ভবন ও আবাসিক হলসমূহে নিরবিচ্ছিন্ন উচ্চতর গতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা। জরুরি ভিত্তিতে কেন্দ্রীয় মসজিদের সংস্কার ও সনাতনী ধর্মাবলম্বীদের জন্য তাদের একটি নির্দিষ্ট উপাসনালয় নির্মাণ সহ বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের নিজ নিজ ধর্মচর্চার জন্য নিরাপদ ও সুষ্ঠু পরিবেশ এবং অবকাঠামোগত অবস্থান নিশ্চিত করা। টিএসসির অবকাঠামোগত উন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। আধুনিকায়নের মাধ্যমে কেন্দ্রীয় লাইব্রেরিকে একটি বিশ্বমানের লাইব্রেরিতে রূপান্তরিত করার জন্য উদ্যোগ গ্রহণ করা। শিক্ষার্থীরা যেন অনলাইনের মাধ্যমে লাইব্রেরি সুবিধা পেতে পারে সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সিস্টেমকে সম্পূর্ণভাবে ডিজিটালাইজেশন এর আওতায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা। ছাত্রী হলে অভিভাবকদের জন্য গার্ডিয়ান লাউঞ্জ স্থাপন করা। ইশতেহারের চতুর্থ ধাপ থেকে করবেন আমাদের জিএস ক্যান্ডিডেট খাদিজাতুল কুবরা। এদিক দেখা দিয়ে দেন। শিক্ষার্থীদের যাতায়াতকে ঝুঁকিমুক্ত করতে বরাদ্দকৃত যানবাহনের ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে নিয়মিতভাবে চেকিংয়ের ব্যবস্থা করা, সকল রুটে চলাচলকারী বাসসমূহের ফিটনেস কভারেজ থেকে ছেড়ে দেওয়ার সময় ও প্রতিটি বাসের লাইভ লোকেশন জানার জন্য একটি মোবাইল অ্যাপ চালু করা, প্রতিটি বাসে ফার্স্ট এইড বক্স এবং ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা, ন্যায্য মূল্যে ছাত্রী হলের ক্যান্টিন, বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ও খাবারের দোকানসমূহে মানসম্মত পুষ্টিকর খাবারের প্রাপ্যতা নিশ্চিত করা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য বিশেষ ছাড়সহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দেশের শীর্ষ হাসপাতালগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরের কার্যক্রম গ্রহণ, শিক্ষার্থীদের মেন্টাল ডিপ্রেশন ও ট্রমা মোকাবেলার জন্য তাদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে একটি মেন্টাল ওয়েলবিং সেন্টার গড়ে তোলা। আগামী ইশতেহারগুলো আমার এগিয়ে নামজির শিক্ষা ও গবেষণার মানদণ্ড শিক্ষার্থীদের জন্য গত বছর থেকে প্রাতিষ্ঠানিক গ্রেডের ব্যবস্থা করা এবং বিভিন্ন প্রদান পরীক্ষা নির্দিষ্ট ক্লাস এবং ফলাফল যারা ইত্যাদি সহ সকল একাডেমিক ও কার্যক্রম শিক্ষার্থীরা যেন সহজে সম্পন্ন করতে পারে সেই লক্ষ্যে অনলাইন পোর্টাল চালু পরীক্ষার্থীরা তাদের মেধা অনুযায়ী যেন সূচিতে অর্জনের উচ্চ সুযোগ পেতে পারে তার মধ্যে বিদ্যমান হিমালয় প্রয়োজনীয় পরিবর্তন আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা দ্রুততম সময়ে সৃজনশীল ডিভিশনের কার্যকর উদ্যোগ গ্রহণ করা বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বাড়িয়ে ল্যাবগুলোতে উন্নত আধুনিক গবেষণা নিশ্চিত করা বিজ্ঞান ল্যাব সেন্টার ফর সোশিয়াল সায়েন্স রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর আধুনিকায়ন নিশ্চিত করে এবং আধুনিক সুবিধা সম্পূর্ণ নতুন গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করে। তাছাড়া অন্যান্য গবেষণা সহায়ক সফটওয়্যার এবং দুঃসময়ের সহজলভ্য নিশ্চিত করা ওপেন ক্রেডিট ট্রান্সফার সুবিধা প্রসারিত সহ বিশ্ববিদ্যালয় একাডেমিক সময়ে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য ভাতার ব্যবস্থা করা উপযুক্ত পরিমাণে ছুটি লেখকের ব্যবস্থা করা তাদের কর্মস্থান সংস্থানের নিরাপদ ব্যবস্থা করা এবং বিশ্ববিদ্যালয় লাইব্রেরিতে ব্রেন হরওয়ে ছাপানো বইয়ের সংখ্যা বৃদ্ধি করা হয়রানিমুক্ত ও দ্রুততর প্রশাসনিক সেবা নিশ্চিত করা প্রশাসনিক সেবা প্রাপ্তিতে শিক্ষার্থীদের হয়রানি লাঘবে প্রশাসনিক কার্যক্রম সমূহ গতিশীল করা সার্টিফিকেট ও একাডেমিক কাজ তুলনে ভর্তি ও অন্যান্য প্রদানে যাবতীয় প্রশাসনিক কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ করতে এই সকল কার্যক্রমকে সম্পূর্ণ ও দায়িত্ব শিক্ষার্থীরা সময়ের মধ্যে যেন সেবা নিশ্চিত করতে পারে সমস্যা নিরসনে কর্পোরেট একাডেমিক পার্টনারশিপের মাধ্যমে সরকারি চাকরি ও অন ক্যাম্পাস কাজের বেসরকারি সরকারি ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের সাথে দ্বিপক্ষীয় শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় এবং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীর জন্য শিক্ষা যমুনা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম বর্তমান শিক্ষার্থীদের মাধ্যমে যোগাযোগ মধ্যে একটি কেন্দ্রীয় এলাকায় কমিটি গঠন করে একটি সম্মিলিত এলাকায় ওয়েবসাইট চালুর জন্য কার্যক্রম গ্রহণ করা নিয়মিত সমাবর্তন আয়োজন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি ও তাদের ক্যারিয়ার বিষয়ক সংশয় দূর করতে দেশ ভ্রমণের সকল পেশাজীবী ও উদ্যোক্তাদের আমন্ত্রণ করে ক্যারিয়ার ডেভেলপমেন্ট শীর্ষক বিভিন্ন সেমিনার কর্মশালা উন্নয়ন ও প্রশিক্ষণ আয়োজন করে বিদেশে শিক্ষার জন্য স্কলারশিপ ও ভাষাদক্ষতার জন্য আইবিএস অন্যান্য প্রয়োজনীয় জাতীয় শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সেশন আয়োজন করা বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত জব ফেয়ার ও অন ক্যাম্পাস রিক্রুটমেন্ট আয়োজন করা যাতে শিক্ষার্থীদের চাকরি ও শিক্ষার্থীর মধ্যে থেকে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করে প্রতিষ্ঠান ক্যাপিটাল ও বিভিন্ন সহায়তা প্রদানের ব্যবস্থা করা ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের সংস্করণ মুক্তিযুদ্ধ এবং 24 সালের জুলাই গণঅভ্যুত্থানের অন্যান্য গণতান্ত্রিক আন্দোলনের আদর্শকে ধারণ করে ক্যাম্পাসে সাংস্কৃতিক কার্যক্রমকে এগিয়ে নেওয়া 52-এর ভাষা আন্দোলন 69-এর গণঅভ্যুত্থান 71-এর মহান মুক্তিযুদ্ধ 90-এর স্বাধীনতা আন্দোলন এবং 24-এর ছাত্র জনতার
শিক্ষার্থ হিসেবে বিভিন্ন ভাষা ও সংস্কৃতি চর্চায় উৎসাহিত করা। আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের বাৎসরিক ক্যালেন্ডারে প্রকাশিত ভূমিকা, আধুনিক সুবিধা ও সরঞ্জামে জিমনেশিয়াম ও ইনডোর গেমিং কমপ্লেক্স প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা। খোলা মাঠের অবকাঠামোগত আধুনিকায়ন এবং স্মার্ট গ্রিডের মাধ্যমে মাঠ পরিচর্যা নিশ্চিত করা, বিভিন্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা এবং ইন্টারন্যাশনাল আওতা বাড়ানো, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশগ্রহণের সুবিধাপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সফলভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজনীয় সহায়তা ব্যবস্থা করে। নারী শিক্ষার্থীদের অধিকার সুরক্ষা, নারী শিক্ষার্থীদের জন্য সন্তানদের জন্য অনুশীলনভাবে ডে কেয়ার সুবিধা চালু করা, ছাত্রী হলে বিশ্ববিদ্যালয় ভর্তি সেন্টারে বেন্ডিং হিসেবে স্থাপন করা, ছাত্রী হলে সার্বজনীন স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে আবাসিক মেডিকেল অফিসার ও সাইকোলজিক্যাল কাউন্সিলর নিয়োগ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা, কর্পোরেট ডিসপোজারের মাধ্যমে ছাত্রী হলে বিভিন্ন ফ্লোরে বেন্ডিং মেশিন স্থাপন পর্যাপ্ত ব্যবস্থা করা, ক্রমোন্মূলক লিটারেসি সম্বোধন এবং ছাত্রীদের শারীরিক সুস্থতা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফিটনেস সেন্টার ও মেডিকেল সেন্টার স্থাপনের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক নারী ডাক্তার এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের নিশ্চিত করলে নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা চালু করা, নারী শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান এবং নারী সৃষ্টির জন্য বিশেষ চাকরি মেলা এবং উদ্যোক্তা মেলা আয়োজন করা, নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ এবং শিশুদের স্বাধীনতা নিশ্চিত এবং যৌন হয়রানি মুক্ত করতে আমরা সবাইকে কাজ করব। এই পর্যায়ে আমাদের এসটিআরের মাধ্যমে আমাদের ইশতেহারের 12 নম্বর পয়েন্ট, ছাত্রী হল, ক্যাফেটেরিয়া, একাডেমিক ভবন, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহে ডাস্টবিন স্থাপন ও বর্জ্য ব্যবস্থাপনা প্রক্রিয়াকে আরও কার্যকর করার মাধ্যমে ক্যাম্পাস সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাণ প্রকৃতি উদ্যান, গাছপালা, হরিতালি সংরক্ষণ করে, শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ ও সবুজায়ন কর্মসূচি আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ে নতুনভাবে নির্মিত প্রতিটি অবকাঠামো যেন পরিবেশ বান্ধব হয় তা নিশ্চিত করতে প্রশাসনকে দায়বদ্ধ করে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি প্রাণী বান্ধব ক্যাম্পাসে রূপান্তরিত করতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বসবাসরত প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা, প্রাণীর বিরুদ্ধে নির্যাতন প্রতিরোধ ও তাদের জন্য মানবিক ব্যবস্থা গ্রহণ করা। 13 নম্বর পয়েন্ট, আর্থিকভাবে অসচ্ছল ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ। বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্পোরেট সেক্টরের সাথে যোগাযোগের ভিত্তিতে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ব্যবস্থা করে। দৃষ্টি প্রতিবন্ধী সহ অনন্য বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার জন্য বিদ্যমান ভবনসমূহে র্যাম্প স্থাপন করা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষা ও অনন্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ সহজ করতে ব্রেল এবং অনন্য প্রয়োজনীয় উপকরণ ও সহায়ক ব্যবস্থাসমূহ নিশ্চিত করা। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা চাই আমাদের ক্যাম্পাস বিশ্বের অনন্য সুপরিচিত বিশ্ববিদ্যালয়ের মতো গবেষণা, শিক্ষার গুণগত মান ও উৎকর্ষতা উদ্ভাবনে নেতৃত্বদানকারী হয়ে উঠুক এবং একই সাথে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের কেন্দ্র হয়ে উঠুক। এজন্যই প্রয়োজনীয় দক্ষ প্রশাসনিক ব্যবস্থা ও শক্তিশালী শিক্ষার্থী সংসদ। সেই স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীদের অধিকার আমাদের অঙ্গীকার। এই শপথকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ অধ্যক্ষ নির্বাচনে ঐক্যবদ্ধ নির্ভীক অভিযান প্যানেল প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের শিক্ষার্থী ভাই বোনদের প্রতি অনুরোধ, ঐক্যবদ্ধ নির্ভীক অভিযান প্যানেলকে নির্বাচিত করার মাধ্যমে আপনাদের অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা আপনাদের প্রতিনিধি হিসেবে কাজ করার সুযোগ দিন। প্রিয় সাংবাদিকবৃন্দ,
আপনাদেরকে ধন্যবাদ, আপনারা অনেক ধৈর্য ধরে আছেন। আপনাদেরকে যে আমি আরও 2 মিনিট সময় চেয়ে নিব, আমাদের একটি বিশেষ ঘোষণা রয়েছে, আপনাদের কাছে আর 2 মিনিট সময় আমি চেয়ে নিচ্ছি। नहीं थोड़ी देर रहते नहीं होता है এই